জাপানে মূলত নির্বাচনী প্রচার করা হয় পোস্টার এবং মাইকিংয়ের মাধ্যমে। এক্ষেত্রে নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময় মেনে চলতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে আমার পিছনের যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাপানের নির্বাচন প্রচারণামূলক স্টাইল। এটা কীভাবে পোস্টার কোথায় লাগাতে হবে, নির্দিষ্ট স্থান। এর মূলত 17 দিন আগ থেকে এখানে প্রচারণা শুরু হয়, অর্থাৎ জুলাই মাসের 20 তারিখে মূলত নির্বাচন হবে। আর 3 তারিখ থেকে মূলত পোস্টার লাগানো শুরু হয়েছে। একটু আগে একজন মহিলা এখানে পোস্টার লাগিয়ে গেছেন, তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে জাপানের নির্বাচন সিস্টেমটা আসলে কেমন। তো উনি আমাকে জানালো যে জাপানের মূলত 2 ধরনের নির্বাচন হয়। এটা হচ্ছে উচ্চ কক্ষের নির্বাচন আর একটা হচ্ছে নিম্ন কক্ষের নির্বাচন। তো এখানে 2 দফা নির্বাচন হয়। নির্বাচনের যে কাউন্সিলিংয়ের যে সময়কাল মেয়াদ থাকে সেটা হচ্ছে 6 বছর। জাপানের সংসদে 248টি আসন রয়েছে, আর 248টার মধ্যে প্রথম ধাপে 124টি আসনের নির্বাচন হয়। আর এই নির্বাচনের মূলত মেয়াদ থাকে 6 বছর, অর্থাৎ 3 বছর পর পর এখানে সংসদীয় পরিবর্তন হয়। 124টি আসনের মধ্যে 74টি আসন থাকে সরাসরি প্রার্থী নির্বাচন এবং 50টি আসন থাকে আনুপাতিক হারে নির্বাচনের মাধ্যমে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কোনো মার্কা থাকে না, অর্থাৎ প্রার্থীরা ভোটারের নাম এবং যোগ্যতা দেখে হাতে লিখে ভোট দেয়।